ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যার পর নাই চেষ্টার পর সফল হয়েছেন মিটিং করেছেন। খুব ভালো কথা। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এটা তিনি কূটনৈতিক একটা জয় অর্জন করেছেন, সেটাও ভালো কথা, আমাদের জন্য গর্বের কথা। আমরা অন্তত বেইজ্জতি হইনি, যে মিটিং হয় নাই সেই বেইজ্জতির মধ্যে আমরা পড়ি নাই। ডক্টর ইউনূস আমাদেরকে সেই জায়গা থেকে বাঁচিয়েছেন। আসলে ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক যে ব্যক্তিত্ব গ্রহণযোগ্যতা, মোদী সরকার বলেছে, এটা আজকের পত্রিকায়ও দেখলাম রিপোর্ট, যে তাকে ব্যাপক অসম্মান যখন করা হয়েছে শেখ হাসিনার সময়ে, নাস্তানাবুদের তো শেষ চেষ্টা করা হয়েছে, এটা তো মিথ্যা না, এবং বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে, সেইটার জন্যে তখন সেই সময়ে ভারত সরকার তাকে কোনো অসম্মান করেনি। নরেন্দ্র মোদী এটা বলছেন। তো সেই দিক থেকে এই ডক্টর ইউনূসকে অ্যাভয়েড করাটা অসুবিধা ছিল, মুশকিল ছিল। আচ্ছা, মিটিং করেছেন, কিন্তু মিটিংয়ে গিয়ে ডক্টর ইউনূস মোদ্দা কথা অন্য যেসব জাতীয় স্বার্থের বিষয় যতটুকু তুলেছেন, রেসপন্স যাই পেয়েছেন, তিনি তুলেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি। তো শেখ হাসিনা ফেরত দেওয়ার বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন কথা বলছে, পররাষ্ট্র সচিব জয়শঙ্কর যখন কথা বলছেন, তিনি বলছেন যে এই সাবজেক্টে মিটিংয়ে উঠেছে, কিন্তু এটা নিয়ে আর কিছু বলার নেই। মানে সংবাদ মাধ্যমকে অন্তত এড়িয়ে গেছেন। সেইখান থেকে কথা উঠেছে আস্তে আস্তে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এইটা প্রেস সচিব ওই মিটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে হাইলাইট করেছেন। শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়েছে বাংলাদেশ, কিন্তু এইটা নিয়ে ভারতের দিক থেকে মোটামুটি লাজবাব, তারা কিছু বলছে না, তাদের কোনো প্রতিক্রিয়া, হ্যাঁ না, এটা কিছু বলছে না। এরকম যখন বাংলাদেশের ভিতরে আলোচনা, যে তাহলে কি বললেন আপনারা, ভারতের কাছে হ্যাঁ না যদি একটা নাই বাইর করতে পারেন, বলতেছেন এই সময়ের মধ্যে অন্তত বড় বড় বিচারগুলোর মধ্যে করবেন, তো বড় বড় রাঘব বললে তো শেখ হাসিনা। তো সেইটার বিষয়ে এখন কি, এখন হইল প্রেস সচিব চারদিকে যে সময় এরকম কথাবার্তা, যে তাহলে কি হইল, এরকম গুরুত্বপূর্ণভাবে আপনারা এটা তুললেন, এটা তো ফলাফল কিছু দেখা যাচ্ছে না। প্রেস সচিব বলছেন শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। ধরে নিলাম নেতিবাচক ছিল না, বিষয়ে দু একটা কথা বলার তো অবশ্যই আছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি তার নিজের ফেসবুকে এটা লিখেছেন। শফিকুল আলম বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ আচরণ করেন, আমাদের জন্য নিশ্চয়ই সম্মানজনক। তিনি মোদী তার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন। শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি বৈঠকে আরেকটি বিষয় তুলে ধরেন, আমরা তাকে আপনার প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করতে দেখেছি, কিন্তু আমরা সবসময় আপনাকে শ্রদ্ধা ও সম্মান করেছি। কথাটা বাংলাদেশের দিক থেকে বলা হচ্ছে, কথাটা ধরে নিলাম আমরা সত্যি এবং ঠিক। মিটিং এটা না হলে তো আর আরেক দেশের সময় বলা হয় না। তবে মোদির এই কথা বলাটাও সম্মানজনক, আর ডক্টর ইউনূস তখন যেটা হয়েছিল সেটাও খুবই অসম্মানজনক শেখ হাসিনার সময়ে। তবে এটা আমরা ভারতের দিক থেকে জানতে পারিনি, ভারত এই বিষয়ে কিছু বলেনি। আচ্ছা, প্রেস সচিব বলেন, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করেন তখন তার প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আশাবাদী কোনো একদিন শেখ হাসিনা ঢাকায় ফিরবেন এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখতে পাবো। আচ্ছা, আর বিশদ না ঘাটাই, সেটা হলো যে প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলতে উনি কি বোঝাতে চেয়েছেন, আপনারা ক্লিয়ার কিনা? এটা বডি ল্যাঙ্গুয়েজ হয়, মাথা ঝাঁকানো হয়, অথবা মুখ দিয়ে বলা হয় ঠিক আছে আমি দেখব, বা ঠিক আছে একটু বলাটাই যথেষ্ট, যে যখন একে ফেরত দিবেন ঠিক আছে, নাকি চুপ করে থাকা, কোনটা? মানে প্রতিক্রিয়াটা কি দৈহিক প্রতিক্রিয়া, মৌখিক প্রতিক্রিয়া? তো মৌখিক প্রতিক্রিয়া থাকলে, যেহেতু এই মিটিং এর পরের দিন প্রেস সচিব জানাচ্ছেন, তাহলে মৌখিক প্রতিক্রিয়াটা আমাদেরকে একটু জানিয়ে দিলে আমরা আরো একটু আশ্বস্ত হতাম। যারা ধরেন আওয়ামী লীগের একেবারে খুবই আওয়ামী লীগ প্রেমী মানুষ, তারা যারা আমরা চাই বা আমরা মনে করি, যারা এই ধারণার মধ্যে আছি যে হ্যাঁ আওয়ামী লীগের আমরা বিশাল আওয়ামী লীগ ভক্ত, তবে কোন আওয়ামী লীগ ভক্ত? একটা শুদ্ধ আওয়ামী লীগ ভক্ত। সেটা শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে বা করেছে, অথবা গণহত্যার দায়ে অভিযুক্ত, গুমের দায়ে অভিযুক্ত, তাহলে তার বিচারটা হবে। এটার জন্য মোদিজির প্রতিক্রিয়া, কারণ মোদিজির হাতেই উনি এখন আছেন। এই প্রতিক্রিয়াটা কি, মানে মুখে উনি কি বলেছেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখবো, অথবা ঠিক আছে, ওনারা তো বাংলাদেশ পক্ষ থেকে আরো বলা হয়েছে যে তিনি দিল্লিতে বসে কথাবার্তা বলছেন, এগুলো যেন না বলেন শেখ হাসিনা। তো এটাও কি বলেছেন কিনা, ঠিক আছে শেখ হাসিনা যেন আর কথা না বলে আমরা রিকোয়েস্ট করব, বা আমাদের দেশ থেকে কেউ বলতে পারবে না, এরকম কি বলেছেন? যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি মনে করেছেন যে এটা একটা নেতিবাচক না, তাহলে ইতিবাচক দিকটা আরেকটু খোলাসা হলে ভালো হতো। শফিকুল আলম বলছেন, একই সঙ্গে এটাও পরিষ্কার যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে চায়। সব ঠিক আছে, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার জানিয়েছেন
ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো দল বা ব্যক্তির সঙ্গে না। এটাও অত্যন্ত ঠিক আছে, কারণ এখন আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক দিয়ে ভারত কি করবে? এখন তো ভারতকে বলতেই হবে এই কথা যে এখন সবার সাথে আমার সম্পর্ক, তাই না? সাম্প্রতিক সময় অধ্যাপক ইউনূস বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক শ্রদ্ধা। আবার যাই শেখ হাসিনা, মূল কথা হলো যে এই যে চারদিকে আলাপ আলোচনা হচ্ছে, যে এই মিটিং এ যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার কথা বলা হয়েছে প্রত্যাবর্তনের, তো ভারতের পররাষ্ট্র সচিবের ব্রিফিং এ উনি কেন এটা বললেন না, উনি কেন বললেন এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। তাহলে মোদিজির প্রতিক্রিয়া ইতিবাচক, মোদিজির প্রতিক্রিয়া নেতিবাচক না, এটা আমরা একটু খোলাসা করে জানার অধিকার রাখি কিনা? কারণ বাংলাদেশের রাজনীতির বর্তমানের সবচেয়ে বড় প্যাচটা যেটা ভারতের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এটা হলো শেখ হাসিনা ইস্যু। যেহেতু নিজে থেকে আবার শফিকুল আলম এই প্রসঙ্গটা তুলেছেন প্রেস সচিব, মানুষের জানার আগ্রহ থাকতেই পারে। খোলাসা করে, ক্লিয়ার করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।